দেখে তো চিনতেই পেরেছ, আলু। হ্যাঁ, পুরনো আলু ঘরে রেখে দিলে কি সুন্দর মূল বেরিয়ে যায়, তাই না? আমিও তাই নিম পাতা আর বালির মধ্যে রেখে দিয়েছিলাম, আর বেশ কিছুদিন মাটিটাকে কুপিয়ে চুন দিয়ে শোধন করে নিয়েছি। আজকে তোমাদের একদম হাতে ধরে আলু চাষ আমি করছি কিভাবে দেখাবো। তোমরা শুধু সাথে থাকো, আর তোমরাও তোমাদের বাগানে এইভাবে আলু লাগাও, সুন্দর সুন্দর গাছ তৈরি করো। তো চলো, স্কিপ না করে সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। আজকে তোমাদের দেখাচ্ছি আলু চাষ সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি, কিভাবে আমি আলু চাষ করি বাগানে, সেই ধারণাটা দেওয়ার জন্য এসেছি। রেখে দিয়েছি, আমার মনে হচ্ছে যে চোখ থেকে কিছু একটা বেরোবে। তো চলো মাত্র 4 দিনে কি পরিবর্তন হয়েছে দেখাই, আর তার সঙ্গে মাটিতে কিভাবে কি দিতে হবে। এখনই উপযুক্ত টাইম, এই সপ্তাহের মধ্যে আলুটা রোপণ করতে হবে। তো চলো সাথে থাকো, একদম স্কিপ করবে না। এটা আলুর বলে ভিলি। এই যে দেখতে পাচ্ছ, এই যে গর্ত, প্রথমে 3 বার আমাকে মোটামুটি 3 বার কোপানো হয়ে গেছে। একদম ভুসভুসে মাটি। নিয়ে যাও ওদিকে নিয়ে যাও, ফেললাম না, একদম টেনে দিচ্ছি আমি। এইভাবে আমি একটা ভিডিও তোমাদের দেখাবো, তারপরে আরগুলো দেখাবো। প্রথমে কি দেওয়া হচ্ছে দেখো, আমি কি কি নিয়ে এসেছি দেখো। নিয়ে এসেছি এই একটা জিনিস, এই একটা 3টে, এই একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা, মোট 6টা জিনিস লাগবে। এটা হচ্ছে মিডিয়া। আলু লাগানোর আগে বালির মধ্যে নিম পাতা দিয়ে আলুটাকে মোটামুটি 3 থেকে 4 দিন রেখে দিলে কিন্তু চেহারাটা এরকম হয়ে যাবে। দর্শক বন্ধু দেখো যে একটা আলু থেকে যে কতগুলো মূল বেরোতে পারে সেটা প্রমাণ। এটা একান্ত আমি নিজের মতন করে করেছি। এটা আমাকে কেউই কোনোদিন শেখায়নি। চাষ সম্পর্কে কিছুটা নিজের মতন করে করার চেষ্টা করি, তাই এইভাবেই আমি প্রত্যেক বছর করি। কারণ ধরো লেবার আসছে না, কোপানো হচ্ছে না, এই নিয়ে বীজটা তো অনেক দিন, মোটামুটি 7 দিন মতন পড়েছিল। তো 7টা দিন আগেও যদি আমি দিতাম আরো তো কিছুটা গাছ বেরিয়ে যেত। মানে জাস্ট অঙ্কুর হয় মাটিতে হওয়ার আগেই কিন্তু এটা হয়ে গেল। অনেকটা চাষ ফাঙ্গিসাইড কেন দেবো? কারণ আলুতে যদি ছত্রাক লাগে, সেই ছত্রাকের হাত থেকে, আক্রমণের হাত থেকে রক্ষা করবে। তো এটা যদি কেউ মনে করো যে কোনো একটা জলে 2 গ্রাম মতন দিয়ে 2 ঘন্টা রেখে দাও, তাও হবে। আবার যখন রোপণ করব তখন দিলেও হবে। তাই প্রথম অ্যাট ফার্স্ট আমি ফাঙ্গিসাইড দিচ্ছি। দেখো প্রথমে আমি ফাঙ্গিসাইড দিলাম, তারপরে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটটা দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে মাটিটাকে নরম রাখবে আর আলুর শিকড়টাকে ভালো কাজ করাবে। তোমরা যদি বস্তায় লাগাও ছাদে তাও হবে, বা টবে যদি লাগাও তাও হবে। সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া হয়েছে এখানে। রসুন আছে, এটা হচ্ছে পিঁপড়ে তাড়ানোর ঔষধ। একটু দিতে হবে কারণ আলুটা জলীয় অংশ তো, যদি কেটে দেয়, তাই এটা দিচ্ছি। এটা দেওয়া হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কেন দেবো? কারণ নতুন যখন সবুজ উদ্ভিদের বিটপ উৎপন্ন হবে, সেই বিটপ থেকে বড় অংশ কাণ্ড হবে, পাতা হবে, সেই জন্যে বৃদ্ধির জন্য ইউরিয়া দেওয়া হচ্ছে। কতটা দেবে আন্দাজ করে দিতে হবে, অবশ্যই আন্দাজ করে নিজের মতন করে দেবে। এবার দেওয়া হচ্ছে ফোরাডন। ফোরাডন কেন দিচ্ছি তোমরা তো জানো, মাটিতে প্রচুর পরিমাণে উইপোকা থাকে। উইপোকা আর অন্যান্য কীটের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের দিতে হবে ফোরাডন।
এবার সব শেষে দিতে হবে এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কেন দিতে হয় তোমরা তো জানোই, ওই জন্য পটাশিয়ামটা দেওয়া হচ্ছে উদ্ভিদের সার্বিক একটা শক্তপোক্ত হওয়ার জন্য এই পটাশিয়ামটা দেওয়া হচ্ছে। এইগুলো সবগুলো দেওয়ার পর তারপরে আলুটা কত দূর অন্তর দিতে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো প্রথমে যেটা দিলাম এই 1 বিঘত অন্তর অন্তর দিতে হবে। প্রত্যেকটা চোখে দেখো কি সুন্দর ভ্রূণ মূল বেরিয়ে গেছে। তোমরা যদি কেউ মনে করো যে বাড়িতে নিয়ে এসে কিছুদিন এতে রেখে দেবো, অবশ্যই রাখবে। এতে কি কি দেওয়া ছিল দেখো, এতে আমি আগে থেকে নিম পাতা দিয়েছিলাম, নিম পাতা দিয়ে এগুলোতে রেখে দিয়েছিলাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে। আলুর চাষটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো, আপডেট তোমরা হবি ও ফুলেখাটা দেখতে থাকবে, তাহলে এর আপডেট পেয়ে যাবে। ব্যাস আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে তাই দেখো, এটা নিচের অংশ হলো, এবার এটাকে মাটি দিয়ে অল্প করে ঢেকে দেবো। যেমন যেমন গাছ বেরোবে তেমন তেমন আমি আস্তে আস্তে ঢেকে দেবো। এই আজকে সম্পূর্ণটা করে দেবো। এবার তোমরা বলতে পারো জলটা কতটা দেবো। জল খুব কম, মানে যতক্ষণ না কাণ্ড বেরোবে ততক্ষণ আমি জলটা দেবো, তারপরে জেনে বুঝে জল দিতে হবে। ব্যাস এখন আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার প্রত্যেকটা ঝিলিতে আমি এই একই পদ্ধতিতে লাগাই তারপরে তোমাদের দেখাবো। মাটিটা তো দাদাটা ঠিক করে দিয়ে গেল, তারপরে লাগানো আমাকে এই সব করতে হলো। দর্শক বন্ধু বেশ কষ্টই হলো। আজকে আলু লাগানো মোটামুটি 3 দিন হলো। 3 দিনের মধ্যে প্রথম দিনকে আমি জল দিইনি, দ্বিতীয় দিনকেও জল দিয়েছি। দেখো কিভাবে আলু পাট করে করতে হয়। যেখানে আমরা আলু লাগাবো সেখানে কি কি দিয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি। আবারও বলছি, একটু খানিকটা গর্ত করে তার মধ্যে পিঁপড়ে মারার ঔষধ, ফোরাডন, তারপরে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশিয়াম, তারপরে ইউরিয়া, সব কিছু দিয়ে সুন্দর করে। আর সব থেকে বড় কথা হচ্ছে প্রথমেই দিতে হবে তোমার ফাঙ্গিসাইড দিয়ে সুন্দর করে লম্বা করে দিয়ে দেবে, তারপরে ওপর দিয়ে 2 দিক দিয়ে মাটি দিয়ে দেবে। এটাই হচ্ছে আলু লাগানোর প্রসেস। এখন তাহলে ওটা দেওয়ার পর গাছ যখন বড় হয়ে যাবে, মোটামুটি আমার হাতের 1 হাত হবে, তখন আমি একটু জৈব সার দিয়ে দেবো। এইভাবেই আমি প্রত্যেক বছর আলু চাষ করি। দর্শক বন্ধু দূরে দেখো, আমি এর আগে তোমাদের দেখিয়েছি রসুন চাষ। রসুন বেরিয়ে গেছে, দেখো হালকা হালকা জল দিচ্ছি। এখন রসুন গাছ বেরিয়ে গেলে তারপরে আর রসুনে জল দেওয়া হবে না। রসুন পেঁয়াজ গাছে বেশি জল দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, তাই এখন যেহেতু মাথা উঁচু করবে ওরা, তাই দিয়েছি। বেশ সুন্দর রসুন গাছ বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দূরে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, এই দেখো, দেখেছো তো রসুন গাছ বেরিয়ে গেছে। অর্ধেকটা রোপণ করে দিয়েছিল দাদাটা, তাও বেরিয়ে গেছে। খুব ভালো লাগছে। এই ছোট্টর মধ্যে আলু, পেঁয়াজ আর রসুন মোটামুটি বেশ সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। যখন গাছগুলো হবে ভীষণই ভালো লাগবে। আজকে আলু চাষ সম্পর্কে তোমাদের যতটা ধারণা দিতে পারলাম, তোমরা যদি ইচ্ছা হয় নিয়ে তোমরাও লাগাও, তোমাদের বাগানেও সুন্দর করে আলু, পেঁয়াজ, রসুন হোক, এই কামনা করি। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আর নতুন বন্ধুদের জন্য তো রইলই আবদার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যখন যেটা সবজি লাগানো হচ্ছে বা ফুল লাগানো হচ্ছে ততটুকুই আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। আজকে আসি, টাটা।